তো কি অবস্থা তোমাদের? আশা করি সবাই খুব ভালো আছে এবং আমাদের ক্লাসগুলো দেখতেছো। তো আমি দেখতেছি তোমরা ক্লাস দেখো ঠিকই, বাট কেউ হইতেছে যে কোনো লাইক বা কমেন্ট দিতেছো না, কেউ সাবস্ক্রাইব করতেছো না। তো এতে করে হয় কি যে মানে তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে ক্লাসগুলো মানে বানানোর প্রতি একটু হইতেছে যে ইমোশন কাজ করে। আর যদি শুধু দেখে যাও, যদি কোনো কিছু না বলো, লাইক এটা কমেন্টও করলে না, লাইকও দিলে না, তখন আসলে মনে হয় যে হয়তো মানে ওরা বুঝতেছে বা বুঝতেছে না, এরকম সেটা মনে হয়। আমি বলবো তোমরা অবশ্যই একটু মানে লাইক দাও অথবা কমেন্ট করো অথবা শেয়ার করো অথবা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি বুঝতে পারি তোমরা আসলে ক্লাসগুলো এনজয় করতেছো। তো যাই হোক, আমরা আইসিডি তে প্রথম চ্যাপ্টার উপরে বেশ তিনটে ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমরা 4 নম্বর ক্লাসে আছি এবং এইখানে প্রত্যেকটা জিনিসের উপরে একটা একটা করে ক্লাস নিব, কারণ এইগুলো থেকে আসলে সিকিউ আসে পরীক্ষার জন্য, আলাদা আলাদা ক্লাস নিতেছি। এবং সিকিউ মানে আমাদের এই অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো বেসিক, এগুলো শেষ হয়ে গেলে আমরা এমসিকিউ সলভ করব মিনিমাম 50টা করে। তারপরে তোমাদেরকে এমসিকিউ শিট দিয়ে দেবো। তারপরে হচ্ছে যে সিকিউ সলভ করবো আলাদা করে, ঠিক আছে? সো আমাদের এটা নিয়ে বেশ ভালো প্ল্যানিং আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা মূল কথায় আসি। তো আজকে আমাদের টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং এক্সপার্ট সিস্টেম। তো কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি, এটা আমার মনে হয় যে তোমরা আমার থেকে ভালো বুঝো। কারণটা হচ্ছে যে আমরা বর্তমানে বসবাস করতেছি এআই এর যুগে, রাইট? এবং চ্যাট জিপিটি এখানে ইউজ করো নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। তো আমরা আসলে অনেকেই জানি যে এই যে আমাদের যে চ্যাট জিপিটি যেটা আছে, রাইট, চ্যাট জিপিটি। তো এই জিপিটিটা হচ্ছে আমাদের, আমরা জানি যে এটা আসলে আমাদের একটা মেশিন লার্নিং এর মডেল, এবং এটাকে বলা হয় যে আমাদের এনএলপি মডেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এনএলপি মডেল। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল। তো এইটা হচ্ছে আমাদের কিসে আমরা বলছিলাম যে আমাদের এমএল এর মডেল, এমএল মানে মেশিন লার্নিং এর এমএল এর এমএল। এখন এই মেশিন লার্নিংটা হচ্ছে আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা মানে পার্ট, একটা অংশ, ঠিক আছে? আচ্ছা, তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তোমাদের অলরেডি একটা আইডিয়া আছে যেটা আসলে কি করতেছে, যে এটা আমাদের এখানে একটা কম্পিউটার বেস সিস্টেম, যেটা হইতেছে যে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। এজ লাইক মানুষ না, বাট হইতেছে যে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, এবং তুমি তার যতটুকু প্রোগ্রাম সেট করে দিবা সে ততটুকু কাজই করতে পারবে। তো বিষয়টা তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, যে আমরা বলতে পারি যদি আমাদের কখনো সংজ্ঞা লিখতে বলা হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তখন বলবো যে এটা আমাদের একটা কি কম্পিউটার বেস সিস্টেম, যে অর্থাৎ মানুষ যখন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম বুদ্ধিমত্তাও সেই একইভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো যে বইয়ের ভাষায় এখানে ভালো একটা ডেফিনেশন লেখা আছে, যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম কৃত্রিম উপায়ে যদি কোনো যন্ত্রকে সেভাবে চিন্তা ভাবনা করানো যায়, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে বলা হয় কি, কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। আচ্ছা, এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাছে জিনিস নিয়ে আসছে, তিনি আসলে ছিল একজন ব্রিটিশ বিজ্ঞানী এবং গণিতবিদ ছিল। হ্যাঁ, তার নাম ছিল অ্যালান টুরিং, ঠিক আছে? অ্যালান টুরিং তার নাম ছিল। আমরা নামটা এখানে লিখে দেই, যদিও কোনো কাজে কোনোদিন আসবে না, বাট জেনে রাখা তো ভালো যে আসলে এটা ফাউন্ডিং ফাদার কে ছিল। তো অ্যালান টুরিং, TURING এরকম হবে মনে হয় যে নামটা, হ্যাঁ এরকমই ছিল মনে হয়। আচ্ছা, তো এখন এই যে এটা আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এআই যেটাকে আমরা বলি, তো অনেকেই বলে না যে ধরো যে তুমি যদি একটা যদি কাউকে মেইল লেখো বা তুমি যদি কিছু একটা লেখো, তখন তোমার অনেকেই বলে যে এটা এআই দিয়ে করছে আর কি। তো এআই দিয়ে করা মানে কি, তুমি তো হয়তো চ্যাট জিপিটি বা জিমিনি আছে, বা তারপর ডিপসিক আছে, বার্ট আছে, এরকম বিভিন্ন মডেল আছে আর কি। তো তুমি এগুলো দিয়ে যখন কিছু একটা মানে লিখো, তো বলে কি এআই দিয়ে করে নিয়ে আসছে। তার মানে তোমার মতো করে এইখানে কেউ যেন আছে যে তোমার মতো করে চিন্তা ভাবনা করে সে ওইটা ফলাফল বের করে দেয় তোমাকে, ঠিক আছে? আচ্ছা, তো এআই বলতে আমরা এখানে বুঝতেছি যে মানে আমাদের মতোই কেউ যে চিন্তা করতেছে। এখন ওটা আসলে আমাদের কি মেশিন লার্নিং এর বিভিন্ন মডেল। তো মেশিন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে শুধুমাত্র যে আমাদের চ্যাট জিপিটি বা জিমিনি আছে এমন না, এখানে আরো অনেকগুলো সেক্টর আছে, ঠিক আছে? আবার মেশিন লার্নিং এর অনেকগুলো ফিল্ড আছে, মানে আমাদের এই এআই এর একটা সাব সেক্টর হচ্ছে মেশিন লার্নিং, এমএল। এবং ওই এমএল এর আবার অনেকগুলো আছে, যেমন নিউরাল নেটওয়ার্কিং আছে, তারপরে এনএলপি আছে, ঠিক আছে? এবং বিভিন্ন কিছু আছে, তারপরে কম্পিউটার ভিশন আছে। তো অনেকগুলো সেক্টর আছে, তোমরা এগুলো ইন ফিউচারে জানতে পারবা। এখন আমাদের এই যে এটা আসলে কারা পড়ে, এই এই বিষয় নিয়ে কারা গবেষণা করে,
তো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, কম্পিউটার প্রকৌশল যারা হয় আর কি, তো ওরা হচ্ছে যে এটা নিয়ে মানে ওদের একটা মানে আলটিমেটলি ওদের থার্ড থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গেলে ওদেরকে একটা কোর্সই করানো হয় এআই এর উপরে, ওদের আবার ল্যাবও আছে, ঠিক আছে। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম যে এআই যেটাকে বলি আমরা, সে উপরে ওরা পড়ালেখা করে। কম্পিউটার বিজ্ঞানে বা কম্পিউটার প্রকৌশল এটা শাখা হচ্ছে কি আমাদের কি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে ব্যবহার করবা, সো ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে কি আমাদের এক্সপার্ট সিস্টেম, রোবট বা রোবোটিক্স, এই জিনিসগুলো আমরা এখানে ইউজ করি। তো এই যে বললাম যে আমাদের এক্সপার্ট সিস্টেম বা হচ্ছে রোবোটিক্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য, মানে এটা তো তুমি যার সাথে যে কাউরে গিয়ে বলবা যে এই তুমি কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে যাও, হয়ে গেল এমন না। তো এর তো একটা ভাষা আছে বা ল্যাঙ্গুয়েজ আছে। তো এইগুলো বানানোর জন্য আমরা বর্তমান সময়ে যেই সব থেকে বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ করি তার নাম হচ্ছে পাইথন। পাইথন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমরা এই যে এমএল এর পি, আহারে আমি পাইথন ভুল লিখছি, আমার তো চাকরি থাকবে না বুঝছো। তো পি ওয়াই পি এইচ ও এন, পাইথন। আচ্ছা, তো এখন এই পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা করা হয় আর কি, যে আমাদের এই যে এমএল এর বিভিন্ন মডেল তৈরি করা হয়, ঠিক আছে। তো এবং এর পাশাপাশি আরো একটা জিনিস হয় এখানে, সেটা হচ্ছে আর আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারো, তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারো। বাট সমস্যা হচ্ছে কি যে এই পাইথন দিয়ে করলে তুমি যে রিসোর্স গুলো অ্যাভেলেবেল পাবা, বিভিন্ন লাইব্রেরি বা প্যাকেজ তুমি যেগুলো পাবা, তুমি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে আসলে সেরকম কিছু পাবা না। তোমার নিজের সবকিছু বিল করতে হবে আর কি, ঠিক আছে। সো এই জন্য মানুষজন বেশি বেশি আসলে কোনটা ইউজ করে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখানে বুঝলাম যে আসলে আমরা এখান থেকে একটা জিনিসই মাথায় রাখবো, যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানে কি, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আসলে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, হ্যাঁ। এবং এইটা আসলে কারা পড়ে এটা নিয়ে আসলে, বা এটা আসলে কোত্থেকে আসছে, এটা আমাদের কম্পিউটার বা সিএসসি যারা পড়ে আর কি, ওদেরই একটা শাখা, সেটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং এটা আসলে ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে এক্সপার্ট সিস্টেম বা রোবোটিক্স এগুলো ব্যবহার করি। এবং এই এক্সপার্ট সিস্টেম বা রোবোটিক্স প্রয়োগের ক্ষেত্রে আমরা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, আর এগুলো, বা সি, সি প্লাস প্লাস, এগুলো আমরা এখানে ইউজ করে থাকি। ওকে, এতটুকু জিনিস মাথায় রাখলে হবে। আচ্ছা, তো এক্সপার্ট সিস্টেমটা আসলে কি, আমরা একটু আগে এতক্ষণ ধরে বলছিলাম যে এক্সপার্ট সিস্টেম সেটা আসলে কি। এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্র ধারণ করে, যা মানব মস্তিষ্কের মতো পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, এখন আমি আসলে তোমাদের একটা জিনিস বুঝাই। যেমন ধরো তোমরা তো অনেকে ইমেল ইউজ করো, করো না? ইমেল বা জিমেল, রাইট? তোমরা অনেকে জিমেল ইউজ করো, জিমেল ইউজ করো। এখন তুমি তোমার জিমেলটা খুললে দেখবা যে তোমার একটা ইয়ে আছে, মানে একটা ফোল্ডার আছে যার নাম হচ্ছে আমাদের স্প্যাম, ঠিক আছে, spam। তো এইখানে কিছু মেসেজ আমাদের চলে যায়। এখন এইখানে কোন মেসেজ গুলো চলে যায়, যেগুলো আসলে আমাদের কোনো কাজের না, মানে ফেক হইতে পারে বা হইতেছে মানে কোনো প্রমোশনাল বা অন্য কোনো জিনিস মেসেজ আসলে আমাদের সেটা স্প্যামে চলে যায়। এখন এখানে যে যায়, সেটা আসলে জিমেইলে যখন পাঠায় সেটা আর এখানে বলে দেয় না যে এটা আসলে আমার একটা ফেক মেসেজ, বা এটা দিয়ে তুমি এটা ক্লিক করলে তোমার কিছুটা হবে, বা ফিশিং সাইটের লিঙ্ক থাকে, এরকম তো সে বলে দেয় না, তাই না? সে তেমন ভাবে মেসেজটা পাঠায় যেন তুমি এখানে এখানে টিপ দাও, তুমি যেন ম্যানিপুলেট করতে পারো তোমার। তো তাহলে যেহেতু কিছু লেখা থাকে না, তাহলে আসলে একটা জিমেইলে একটা মেসেজ যখন কেউ পাঠায় জিমেইলে, হ্যাঁ, যাতে কেউ আমাকে যখন মেইল করে দেয়, যখন কেউ একটা মেইল করে দেয়, তো সেইটা কিছু একটা জিনিস এইখানে আছে আমাদের, সেই জিনিসটা যেটা করে যে ও ওই মেসেজটাকে দেখেই বুঝতে পারে এটা আসলে আমাদের স্প্যামে পাঠানো উচিত। তার মানে এখানে একটা সিস্টেম আছে, রাইট? এখানে আমাদের কি আছে, একটা সিস্টেম আছে, সিস্টেম আছে। তো যেই সিস্টেমটা আসলে কি করে, আমাদের এই যে ইমেলটাকে ডিটেকশন করে, এই যে মেইল তোমার যেটা আসছে সেই মেইলটাকে কি করে ডিটেকশন করে, তারপরে দেখে যে আসলে এই মেসেজটা মানে ভ্যালিড কিনা, বা অন্য কোনো এখানে লিঙ্ক যুক্ত আছে কিনা, বা ইনভ্যালিড কোনো মেসেজ কিনা। তো এই সিস্টেমটা যেটা করে, চেক করার পর যদি ভ্যালিড মেসেজ হয়, তখন সেটাকে এই জিমেলের ইনবক্সে পাঠাই দেয়, ঠিক আছে। কোথায় পাঠায়? জিমেলের ইনবক্সে পাঠায়।
ইনবক্সে পাঠায়। আর যদি দেখে যে মেসেজটা আসলে ফেক বা এটার সাথে কোনো ফিশিং লিংক অ্যাড আছে বা এটা তোমার কোনো হার্মফুল কোনো জিনিস, তখন সে এটাকে এই সিস্টেম যেটা করে এই মেলটাকে তোমার যে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দেয়, তাই না? আচ্ছা, তুমি আজকে তোমার মেলটা চেক করে দেখবা। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই সিস্টেম যেটা এখানে কাজ করতেছে হইতেছে এটা এক্সপার্ট সিস্টেম। মানে এটা আসলে কি, এখানে আর কেউ নাই, এটাকে বলা হয় আমাদের কি এআই এর একটা মডেল আছে। এর একটা মডেল আমার এখানে কাজ করতেছে, যার নাম হচ্ছে কি আমাদের মেশিন লার্নিং মডেল এখানে আছে। এই তো জিনিস গেল। আচ্ছা, এখন তুমি যদি এটা যদি না বুঝো, তুমি তো এইটা তো আসলে বুঝো যে আমরা যে চ্যাট জিপিটি যেটা ইউজ করি বর্তমানে, এটা তো সবাই ইউজ করো, রাইট? তোমরা তো কম বেশি সবাই ইউজ করো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এখন তুমি যেটা করো যে তুমি তারে গিয়া একটা এখানে একটা প্রম্পট দাও, রাইট? তুমি এখানে কি দাও, একটা প্রম্পট দাও। হ্যাঁ, তো তারপরে তুমি এইখানে এসে কি বলো, একটা প্রম্পট দাও, এখানে কি লেখো, প্রম্পট দাও। তুমি এখানে লিখতে পারো কিছু একটা, যে তুমি যদি বলো যে আমাকে এটা একটা সলিউশন দাও, যে লেটস সে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সলিউশন দাও, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইটা যদি তুমি যখন বলো তখন আহ, বললে ও কি করে, তোমার এইখানে দেখবা যে একটুখানি থিঙ্কিং করে তোমার একটা সুন্দর একটা সলিউশন বের করে দিবে, তাই না? আচ্ছা, তো কি লিখবে, হয়তো এভাবেই কিছুটা লিখবে। ধরো সে লিখলো এখানে যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তোমার এটা বললো এখানে। আচ্ছা, তো এরকম মানে সে, তুমি যখন চ্যাট জিপিটি বা জিমিনির কাছে গিয়ে বলবা বা ডিপসির কাছে গিয়ে বলবা, তখন সে তোমার এটা দিবে, মানে রিপ্লাই করবে। এখন এটা আসলে দেখো কি রকমের হয়েছে। এটা তুমি তারে বললা, বলার পরে এখানে কোনো একটা সিস্টেম আছে। তুমি যেটা ওয়েবসাইটে গিয়ে ঢুকো, তাই না? তুমি যদি কি লেখো যে chatgpt.com বা কিছু একটা লেখো, তো সেইখানে গিয়ে তুমি যখন এই প্রম্পটটা দাও, মানে এই কমান্ডটা যখন দাও যে আমাকে সলিউশন দাও, তখন সে তোমার একটা কিছু চিন্তা ভাবনা করে তোমার একটা অ্যান্সার বের করে দেয়। তো তার মানে আমরা বুঝলাম যে বিহাইন্ড দ্য সিনে বা এর ব্যাক এন্ডে আমাদের কোনো একটা সিস্টেম আছে যে আসলে আমারে এই অ্যান্সারটা বের করে দিতে পারতেছে। তো এর পিছনে যে জিনিসটা আছে তাকে আমরা কি বলি, এক্সপার্ট সিস্টেম বলি, রাইট? এর নাম কি আসলে আমাদের এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম, বা এর পিছনে কোনো একটা সিস্টেম আছে যেটা আসলে আমাদের এই আমাকে প্রবলেমটা সলভ করে দিতেছে। তো এর পিছনে আসলে কে আছে, কোন সিস্টেম আছে? এআই এর মডেল আছে, মানে এআই আছে। তো এআই এর তো সিস্টেম এখানে পিছনে কাজ করতেছে। হ্যাঁ, যেটা বললাম। তো দেখো তাহলে এখানে হইতেছে কি আলটিমেটলি, যে আমরা যেই মানে এই সমস্যাটা এখন তুমি কি জানো না? হ্যাঁ, তুমি তো এটা সমস্যাটা জানো যে এই সমস্যাটার সমাধান কি হইতে পারে। তো এখন তুমি যেটা যদি করতে চাও, বা ধরো যে আমরা যদি মানুষরা যদি কিছু একটা জিনিস না জানতাম, তাহলে তো আমি এটা বানাইতে পারতাম না, তাই না? তো আমি এটা সলিউশনটা জানি বিটাই তো ওর ভিতরে আমি এটা মানে একটা প্রোগ্রাম করে সেট করে দিছি। তো তোমার যদি এরকম কেউ প্রম্পট দেয়, তাহলে তুমি এটা অ্যান্সার দিবা। বা ধরো তুমি যদি ক্যালকুলেটার, যদি তোমার যে ক্যালকুলেটর আছে, তুমি সেইখানে গিয়ে যখন বলো যে 2 + 2 ইজ ইকুয়াল টু কত, তখন ও তোমার অ্যান্সার দেয় কত, 4 লিখে দেয়। আচ্ছা, তার মানে এর পিছনে আমাদের একটা বিহাইন্ড দ্য সিনে একটা প্রোগ্রামিং লজিক খাটানো আছে, রাইট? একটা লজিক দেওয়া আছে। তো তোমার যদি কেউ এখানে 2 এবং একটা প্লাস সাইন দিয়ে যদি 2 বলে, তখন তুমি তাকে 4 অ্যান্সার দিবা। তার মানে আমরা এখানে একটা ইফ কন্ডিশন, তোমরা কি সামনে তো পড়বা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সামনে তো পড়বা, তখন আমরা এখানে কি করে একটা ইফ কন্ডিশন দেই, ঠিক আছে? আচ্ছা, অথবা সুইচ কেস দিয়ে আমরা এখানে বিভিন্ন কন্ডিশন ইউজ করি। তো এটা আসলে কি করতেছে, এখন ধরো যে তুমি এই 2 এবং 2 যোগ করে ইজিলি বের করতে পারো, বাট যদি এর থেকে বড় কোনো নাম্বার হয়, ঠিক আছে, বড়, যে তুমি যেখানে বললা যে 2 + 200 + 13 যোগ 32 যোগ হইতেছে মনে করো যে 13 × 3 ইকুয়াল টু কত, এরকম বড় নাম্বার তুমি দিলা। তো এটা আসলে আমরা মানুষেরা করতে পারবো না এমন তো না, আমরা তো করতে পারবো। তো আমরা পারি বলেই তো আরেকজনের আমরা আর একটা সিস্টেমে বুঝাইতে পারতেছি যে ভাই, আমি যদি এই সিস্টেমটা এটা জানি, তো আমার কাছে এটা করতে একটু সময় লাগবে। তো তুমি হইতেছে যে এটা সেট করে রাখো, তো তোমার আমি এরকম জিনিস যখন জিজ্ঞেস করবো, তুমি এটা অ্যান্সার বের করে দিবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে কি হইলো যে আমি এটা যখন নিজে করতাম, তাহলে আমার এখানে কিছুটা টাইম ব্যয় হইতো, তাই না? আমার এখানে কিছুটা টাইম ব্যয় হইতো। আর যখন আমি কোনো একটা এক্সপার্ট সিস্টেম দিয়ে যখন করাইতেছি, তখন আমার এখানে কি টাইম ব্যয় হইতেছে না, মানে টাইম আমার কিছুটা কম লাগতেছে, মানে ও তো জাস্ট মুহূর্তেই বের করে দিতে পারতেছে আমাকে, অ্যাজ লাইক চ্যাট জিপিটির মতন আর কি, তাই না? তো চ্যাট জিপিটির কাছে আমরা কি করি, যে আমরা যখনই তার একটা প্রম্পট দেই, তখন সে তার কি করে অ্যান্সার বের করে দেয়।
তার মানে আমি একটা জিনিস মনে করো যে সারা দুনিয়া যখন খুঁজে বের করবো, আমার তো খুঁজতে সময় লাগবে, রাইট? তো এখন জিপিটির কাছে গেলে ও আমাকে দ্রুত বের করে দিতেছে, তার মানে আমার সময় সেভ হইতেছে এখানে। আচ্ছা, এরপরে ধরো যে তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো, গুগলের সাথে এখন এআই অ্যাড করা আছে, এখন দেখবো যে আগে হইতেছে আমার কি আসতো, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আসতো, এখন জিমিনি উপরে একটা সামারি করে দেয়, যেটা হইতেছে এইটা। তার মানে তোমার নিচে মানে ও বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে বের করে নিয়ে এসে তোমার একটা সামারি করে অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে? তার মানে দেখো যে তুমি যখন একটা সমস্যার কথা বলবা, তুমি সাথে সাথে একটা সলিউশন পাইতেছো, রাইট? তার মানে তোমার কিছুটা সময় এখানে সেভ হইতেছে, এবং সে কিন্তু চিন্তা ভাবনা করে, একজন হিউম্যানের মধ্যে চিন্তা ভাবনা করে, অর্থাৎ তোমার মাথায় যা আছে, যে এক্সপার্ট সিস্টেম যেটা আমরা বানাইছি, এটা আসলে কি, এটা দেশে আমরা, আমার মাথায় যে লজিক গুলো আছে বা যা কিছু আছে, আমি সেইগুলো দিয়ে একটা মডেল বানাইছি। এখন যদি আমার যে দিকে কোশ্চেন করে, তাহলে আমি, আমার এখন অ্যান্সারের দরকার নাই, এখন অ্যান্সার কে দিবে, আমার মডেল দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো পরে কি লেখা হয়েছে এইখানে, যা মানব মস্তিষ্কের মতো পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্যের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে, ঠিক আছে? তার মানে, মানে আমাদের মানুষের যে মাথায় যে রকমের চিন্তা ভাবনা করে, মানে তুমি যদি একটা ব্যবসা কাজে যখন যাবা, তখন তুমি কি করবা, তুমি এইখানে চিন্তা করবা যে আমি এই, ধরো যে তুমি আহ, 3টা বা 4টা কলা তুমি এখানে কিনলা, ধরো যাক তুমি এখানে 4টা কলা কিনছো 16 টাকায়, ঠিক আছে? এখন তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করবা যে আমার এইখানে 4টা কলা আমি যদি 20 টাকা করে বিক্রি করি, তাহলে আমার হইতেছে এইখানে 1 টাকা করে লাভ হইবে, রাইট? আচ্ছা, তা তুমি এখানে কি করলা, যে সর্বোচ্চ লাভের উদ্দেশ্যে একটা সিদ্ধান্ত নিলা যে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি এখানে এগুলো 5 টাকা করে বিক্রি করবো, তাহলে আমার এখানে 20 টাকা হবে, আমার 4 টাকা লাভ হতেছে, তাহলে পার কলায় আমার কত, 1 টাকা করে লাভ হইতেছে। আচ্ছা, এখন তুমি বলবো যে, ঠিক আছে, আমি তো আসলে এখানে বেশি তো বিক্রি করতে পারতাম, আমি এখানে 1 টাকায় 5 টাকা বিক্রি না করে 1 টাকা 25 টাকা করে বিক্রি করতাম, তাহলে আমার 100 টাকা হইতো। হ্যাঁ, তুমি এটা করতে পারবা, কিন্তু এই তোমার 25 টাকা করে একটা কলা বিক্রি করলে চলবে কিনা, বা তোমার থেকে কলা কিনবে কিনা, তোমাকে এটাও বুঝতে হবে, তাই না? তার মানে আমার কি করতে হবে, যে পরিপার্শ্বের যে পরিস্থিতি আছে, পারিপার্শ্বিক যে পরিস্থিতি, দেখো এই যে লেখা আছে এখানে, পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে তোমার এখন বুঝতে হবে যে তুমি যে পরিবেশে দ্বারা এটা বিক্রি করবা, সেই তোমার সেই পরিপার্শ্বটা বা পারিপার্শ্বিক অবস্থাটা কেমন। এখন তোমার আবার একটু ক্লিয়ার করে দেই, যে তুমি যদি কার্বন বাদামি যখন সবজি কিনবা, তোমরা যারা ঢাকায় থাকো তারা হয়তো জানো, যে তুমি যদি কার্বন বাদামি যখন সবজি কিনো, তখন তুমি যেই, মনে করো যে ঢেঁড়স, বা ধরো যে গাজরের কথা যদি বলি, বা টমেটো যদি বলি, তো তুমি যদি কারণ বাজারে যদি গাজর দেখো 80 টাকা, তুমি ধানমন্ডির এই রাস্তায় এই ভ্যান নিয়ে যে মামারা বসে না, ওদের কাছে সেই গাজর কিনতে পারবা 120 টাকায়, মানে 40 টাকা এখানে বেড়ে যাইবে। তো ব্যবসা মানে আমি যখন মানে ইউনিভার্সিটি যখন পড়তাম আর কি, তখন আমাদের একটা কোর্স ছিল, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং একটা কোর্স ছিল আমাদের, ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজার এগুলো কোর্স ছিল। তো ওইখানে যেই টিচার পড়াইছিল উনি কথা বলছিল, যে মানে তুমি যখন ব্যবসা করবা, সেটা প্রোডাক্টের দাম নির্ভর করে তার কোন জায়গায় তুমি বিক্রি করতেছো তার উপর। যেমন ধরো, তুমি যদি বসুন্ধরা সিটি থেকে বা বসুন্ধরা শপিং মল, বা তুমি যদি কোনো ভালো শপিং মলে গিয়া যেই দোকান এসিডেসি আছে, ওই দোকানে যেই শার্টের দাম মনে করো যে 1000 টাকা, তুমি গুলিস্তান বা নিউ মার্কেটে সেই শার্ট কিনতে পারবা ফুটপাথ থেকে তুমি কিনতে পারবা আরো কম দামে। কম দামে বলতে আমি এখানে বুঝেতেছি, ধরো যে তুমি 200 টাকা 300 টাকা শার্ট পাই যাবা। তো তার মানে আসলে কি দাঁড়াইলো, যে তুমি যদি ওই একই শার্ট যদি গুলিস্তানে বসে তুমি যদি চাও, বা তুমি নিউ মার্কেটে যদি চাও যে এটা 1000 টাকা শার্ট, তোমার শার্টটা ওটা কিনবে না, কারণ মানুষ এইটা ভেবেই যায় যে গুলিস্তান বা নিউ মার্কেটে কম দাম। আমার তুমি যখন একটা মানে সর্বোচ্চ লাভের জন্য সিদ্ধান্ত নিবা, তোমার আসলে পরিস্থিতি চিন্তা করতে হবে, তুমি কোন পরিবেশে বা তোমার আশেপাশের যে এরিয়াটা ওটা আসলে কেমন, ঠিক আছে? তুমি সেটার উপরে বেস করে তোমার সর্বোচ্চ লাভের চিন্তা করবা, যে আচ্ছা এখানে থেকে আমি কয় টাকা বিক্রি করলে আমার লাভ হইবে, বুঝছেন? তুমি তো বললো ভাই আমি 100 টাকা বিক্রি করলে লাভ হইবে, এখন 100 টাকা বিক্রি করে কেউ কিনবে কিনা সেটা তোমার বুঝতে হবে আগে, বুঝছো? তো এই যে একটা কন্ডিশনাল চিন্তা ভাবনা করতেছি না, কন্ডিশনাল যে থিঙ্কিংটা আমাদের, এই থিঙ্কিংটা আমাদের এআই করে দিতে পারে। তুমি ওরে গিয়ে বলবা যে আমি কারণ বাজার থেকে এত টাকা করে সবজি কিনছি, আমি এখন ধানমন্ডি গিয়ে বিক্রি করবো, সো কয় টাকা করে বিক্রি করলে আমার এখানে সর্বোচ্চ লাভ হইতে পারে এবং সর্বোচ্চ সেল হইবে। তোমার তো শুধু লাভ হইলেই হবে না, তোমার তো সেলও দিতে হবে সব, তাই না? তখন দেখবো তোমার একটা সুন্দর একটা আইডিয়া দিবে যে তুমি এইভাবে করো, কারণ ওরে অলরেডি আমি বলে দিছি, মানে যেই মেশিনটা মানে সিস্টেমটা যে বানাইছে, ও তার অলরেডি বলে দিছে যে তুমি এতেছে যে এরকম এই এরিয়াতে এরকম এরকম এগুলো হয়, তার মানে ওর ভিতরে অলরেডি ডেটা ইনফরমেশন আছে। এখন মেশিন লার্নিং মডেলগুলো আসলে কি রকমের হয়, মেশিন লার্নিং এর মডেলগুলো হয় মেইনলি
বিভিন্ন ডেটার ট্রেন করানো হয়, বুঝছো? ট্রেন এবং টেস্ট করানো হয় বিভিন্ন ডাটা দিয়ে থাকে। তাকে মিলিয়ন মানে ছোট ছোট, আমরা যদি ছোট বড় চিন্তা করি, যেমন ওই যে বললাম জিমেল ক্লাসিফিকেশন, তো এগুলো আসলে বেশি বড় ডাটা না, বাট চ্যাট জিপিটি জিমিনির কাছে মিলিয়ন মিলিয়ন ডাটা। ঠিক আছে, যেমন তুমি যদি তোমার নামের জন্য কিছু জানতে চাও যে আমি কে, তাহলে ওরে গিয়ে বলবা তুমি এই সম্পর্কে কিছু জানো কিনা, ও বলবে হ্যাঁ জানি। তো আমার তুমি যে কোনো কোশ্চেন করো অ্যান্সারও দিতে পারবে, কারণ হচ্ছে কি যে ওর কাছে মিলিয়ন মিলিয়ন ডাটা ট্রেন করানো আছে, বুঝছো? এবং এই যে কম্পিউটার গুলাকে কম্পিউটারে এগুলো রাখা হয়েছে, তো সেই কম্পিউটার গুলো চালাইতে মধ্যে কি হয় যে অনেক হিট জেনারেট হয়, তাই না? তো এই ডেটা সেন্টারটা আবার কোনো এক জায়গায় রাখতে হয়েছে যেন হিটটা কম ইয়া হয় আর কি। যাই হোক, সেটা অন্য বিষয়, তোমরা এগুলা উপর ক্লাসে গেলে জানতে পারবো আর কি। আচ্ছা, তো এই মেশিন লার্নিং এর মডেল আসলে কিসের বেস করা? এগুলো হচ্ছে আমাদের ডেটার উপরে বেস করা। আচ্ছা, ডেটা কি? যেমন তোমার নাম দাম, এগুলো তো ডেটা। ডেটা সম্পর্কে আমরা তো জানছি মনে হয় সামনে, এবং আরো জানবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসলে দেখো যে এই এক্সপার্ট সিস্টেম ব্যবহারের আমরা আসলে কি কি করতে পারি। তো দেখো যে আমরা এখানে দেখো যে রোগ নিরাময় আমরা এক্সপার্ট সিস্টেম ব্যবহার করতে পারি, বিভিন্ন ডিজাইনের ভুল সংশোধন, হ্যাঁ, আবার কি আছে যে জেট বিমান চালনায় এবং শিডিউল তৈরিতে। যেমন দেখো বর্তমানে যে তোমার টেসলা গাড়ির নাম শুনছো না? টেসলা, টেসলা নাম তো সবাই শুনছো, যে এলন মাস্কের যে টেসলা গাড়ি। তো এই গাড়ি এখন কি আমাদের ড্রাইভার লাগে না, লাগে লাগে না, অটোমেট করা, তাই না? আচ্ছা, তার মানে দেখো যে এখন শুধু জেট বিমান মানে এখন শুধু মানে গাড়ি না, এখন কি করা যায়, জেট বিমান চালাইতে আমরা এখানে এখন এই যে এআই ইউজ করতে পারি। এবং শিডিউল তৈরি করতে, শিডিউল বলতে আমরা এখানে টাইমিংটার কথা বুঝিতেছি। তুমি যদি ওরে বলো যে আমার হচ্ছে যে আহ, এই কাজের জন্য আমাকে একটা তুমি শিডিউল তৈরি করে দাও, সে তোমার এটা দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে যে ভূগর্ভস্থ তেল অনুসন্ধানের ক্ষেত্রে এখন তুমি বলবো যে ভাই এখানে মেশিন লার্নিং কেমন ইউজ করে। তো বললাম না যে এমএল এর অনেকগুলো সেক্টর আছে, শুধু তোমার চ্যাট জিপিটি দিয়েই হবে এমন না, মানে এআই এর এখানে অনেকগুলো ফিল্ড আছে, বুঝছো? তো আমাদের এমন একটা জিনিস আছে যে আমার কি করতে পারে, যে তোমারে মানে আগে হইতেছে যে কি করতাম, মানে আগে আমরা মাটি খুঁড়ে ভিতর গিয়ে দেখতাম যে আমার এখানে আছে কিনা, মানে ভূগর্ভস্থ তেল বা খনিজ পদার্থ আছে কিনা। বাট এখন সেটা লাগে না, এখন তুমি হইতেছে যে যে এআই দিয়ে বা আমাদের এই এক্সপার্ট সিস্টেম ব্যবহার করে তুমি সেটা ডিটেক্ট করতে পারবা যে এখানে আসলে আছে কিনা, বুঝছো? আচ্ছা, তো সেটা মাথায় রাখবা যে এক্সপার্ট সিস্টেম আমরা হচ্ছে যে এইগুলা এই সব জায়গায় ব্যবহার করতে পারি। আচ্ছা, এবারে দেখো যে মানে খুব ভালো টপিক যেটা দিয়ে কোশ্চেন আসা আমাদের, সেটা নাম হচ্ছে কি রোবোটিক্স। তো রোবোটিক্স কি? এখন এই রোবোটিক্স হইতেছে আমাদের, এটাকে বলি আমরা রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এটা কারণটা কি, এটা হইতেছে যে মানে এটা একটা এজেন্ট। তো জাস্ট চিন্তা করে একটা এজেন্ট, তো এই এজেন্ট আমাদের লার্ন করে ইনভায়রনমেন্ট থেকে, ঠিক আছে, একটা পরিবেশ থেকে সে লার্ন করতে পারে। তো দেখো রোবোটিক্স হইতেছে কি মানে প্রযুক্তির যেই শাখায় রোবটের ডিজাইন, গঠন, পরিচালনা ও প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাটাকে রোবোটিক্স বলা হয়। এখন তোমরা এই যে ভারতের মানে হিন্দি সিনেমা দেখছো না, রোবট রোবট সিনেমা তো দেখো না এমন কেউ আসো? থাকলে হাত তুললো পাপিষ্ট বান্দা। তো এই রোবট সিনেমায় ও তো দেখছো যে নাম ছিল চিট্টি নাকি যে নাম ছিল, তো দেখছো ও সব কাজ করতে, আমি যদি দেখি না, আমি রিলস বা শর্ট ভিডিও গুলো দেখছি আর কি। তো কিন্তু সব ধরনের কাজ করতে পারে, ও ড্রাইভিং করতে পারে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে, সবকিছু করতে পারে, তাই না? তো এই যে রোবট তৈরির বা ডিজাইন সম্পর্কে আমরা যেই শাখা আলোচনা করি তাকে বলা হয় রোবোটিক শাখা বলা হয়। রোবট কাকে বলা হয়? তো রোবট মেইনলি আসলে আমাদের কি যে ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র। এই দেখো তুমি কি বলবা যে এটা আমাদের কি ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র, ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র। আচ্ছা, এখন যে এটা আসলে মানে এই যে একটা যন্ত্র বুঝলাম, কিন্তু এটা পরিচালনা আমরা কিভাবে করি? তো এটা আসলে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এখন কিভাবে? কারণ ওর যে মাথা দেখতে পাইতেছে না, মাথাটা এই যে এইটা, এর এর আমার এইখানে প্রোগ্রাম সেট করা আছে, প্রোগ্রাম সেট করা আছে। তো তুমি যখন কিছু বলো, তো বললে ও সেটা শুনে আর কি সেন্সর দিয়া। তো ওর ভিতরে সবকিছু কি আছে, সেন্সর, তাই না? আচ্ছা, তো এটা শুনে, শোনার পরে হইতেছে যে মানে ওই চ্যাট জিপিটির মতন থিঙ্কিং করে আর কি। এখন চ্যাট জিপিটির ক্ষেত্রে হয় কি যে মানে এটা তো
জাস্ট এনএলপি মডেল এটা আসলে কিছু করে না, মানে তুমি জাস্ট কিছু একটা বললে ও সেটার প্রত্যুত্তর দেয়। আর এইটারে তুমি যখনই বলবা তখন ও ওর নিজের অঙ্গ মানে হাত পা মুভ করতে পারে, মাথা ব্যথা মুভ করতে পারে। তার মানে ওর ভিতরে আমাদের যেই প্রোগ্রামটা সেটা এভাবে সেট করা হয়েছে। এর ভিতরে চ্যাট জিপির মতো করে ডাটা ট্রেন করানো আছে। তুমি যখনই বলবা যে তুমি এটা জানো কিনা, ও জানলে উত্তর দিবে, কথা বলবে তোমার সাথে, তাই না? আবার তুমি যদি বলো যে রোবটের গিয়ে বলো তো, তুমি এটা রোবটের নাম কিছু একটা রাখলা, তুমি নাম রাখলা ক্রিপ্টো। তুমি যদি বলো যে হ্যাঁ ক্রিপ্টো, ও বলবে ইয়েস স্যার বলুন। তাই না? তার মানে কি যে ওর ভিতরে তুমি প্রোগ্রাম সেট করে দিয়েছো যে তোমার যখন তোমার নাম ধরে কেউ ডাকবে তখন তুমি এই কথাটা বলবা। তার মানে দেখো এটা আসলে কি হইলো, যে এর ভিতরে আমরা একটা প্রোগ্রাম সেট করে দিয়েছি। প্রোগ্রাম সেট করতে কি হয়, আমরা কম্পিউটার দ্বারা তাকে নিয়ন্ত্রণ করি। সো প্রোগ্রাম সেট করতে আমাদের কি লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। আমরা তো বলছিলাম কি কি লাগবে, আমরা যে পাইথন বা আর বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, বাট পাইথনই বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আর এই সমস্ত এই হার্ডওয়্যার লেভেলে প্রোগ্রাম করার জন্য আর একটা জিনিস আছে, এটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো যদি তোমরা ওটা সম্পর্কে তোমাদের আইডিয়া নাই, ওটা যারা সিএসি দিয়ে পড়বে ওরা উপরে ক্লাসে গেলে দেখতে পারবে, বুঝছো? আচ্ছা, তো এখন এই সিএসসি সম্পর্কে আমার আইডিয়া থাকার যে কারণটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে আমি হইতেছে যে ভার্সিটিতে থাকতে, বুঝছো, মানে আমি যখন সেকেন্ড ইয়ারে তখন হইতেছে, তখন থেকে আমি জব করতাম, আর আমি তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছিলাম। তো আমি হইতেছে যে 2 বছরের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছিলাম আর কি, বুঝছো? তো এই এমএল এর মেশিন লার্নিং এর টুকটাক মডেল টডেল সম্পর্কে আমার আইডিয়া আছে আর কি। আমাদের যে বিভিন্ন মডেল আছে, কেএনএন টিএনএন বিভিন্ন মডেল আছে, কেমিন্স ক্লাস্টারিং, এই অনেক মডেল টডেল আছে আর কি, এগুলো জানছিলাম আর কি মোটামুটি। যাই হোক, তো রোবট কি দেখো, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। তো এই কথা তো আমরা আগেই বললাম যে আমাদের এই রোবটটা তৈরি করেছে কিভাবে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা, এবং এটা আসলে প্রোগ্রাম মানে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। এবং এটা আসলে এটার ভিতরে কি আছে, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। তার মানে দেখো যে শুরুতে বলছিলাম যে এআই শুধু আমাদের এমএল বেসড না, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র যে চ্যাটজিপিটি বা জিমিনির ভিতরে সীমাবদ্ধ এমন না, এটা দিয়ে আমরা অনেক কিছু করি। তার ভিতরে একটা কি আছে, আমাদের রোবোটিক্স, রোবট তৈরি করতে আমরা এই যে এআই ইউজ করি, ঠিক আছে? সো এ আসলে লার্ন করে, যে বললাম যে রেইনফোর্সমেন্ট লার্নিং, মানে সে এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে সে লার্ন করে। তো এর ভিতরেও মিলিয়ন মিলিয়ন ডাটাকে ট্রেন করানো হয়। এখন যেহেতু ছোট রোবট, মানে কিছু নির্দিষ্ট কাজের জন্য সে আসলে কাজ করতে পারবে, তো সেজন্য তার নির্দিষ্ট কিছু প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। যেমন বর্তমানে এই গবেষণা চলতেছে যে একটা রোবট রোবট তৈরি করবে, তো এটা নিয়ে আসলে কাজ চলতেছে, ঠিক আছে? তো এখন তুমি যদি রোবটের ভিতরে প্রোগ্রাম করে দাও যে কিভাবে রান্না করতে হবে, তাহলে সে শুধু রান্নাই করতে পারবে। বা তুমি যদি রোবটের ভিতরে প্রোগ্রাম সেট করো যে, বা তুমি ধরো তারা সেট করছে এরকমের যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, ঠিক আছে? এখন তুমি যখনই বলবা যে হেই ক্রিপ্টো, তুমি কি বলতে হবে মানুষের রাজধানী কোথায়, ও বলবে ঢাকা। এখন ধরো যে আমাদের পরে নির্বাচিত সরকার এসে কেউ বললো না আমার ভালো লাগতেছে না, ঢাকাকে আমি রাজধানী ডাকবো না, আমার এখন রাজধানী হবে মনে করো রাজশাহী, হ্যাঁ সেটা বললো। এখন তোমার যে রোবট সেটা জানে না, কারণ ওর কাছে তো মনে করো যে এই রিয়েল টাইম ডেটা নাই, ওর কাছে কি আছে, আগে ডেটা আছে। এখন তুমি যদি ওরে সেই পরবর্তী দিকে গিয়ে বলো এই বলো তো ক্রিপ্টোর বাংলাদেশের রাজধানী কোথায়, বলবে ঢাকা। বুঝছো? তার মানে আসলে কি, সে নির্দিষ্ট কাজের উপরে মানে ইয়া করে, নির্দিষ্ট কাজের উপরে তাকে তৈরি করা হয়। এখন এই যে যান্ত্রিক ব্যবস্থা বা স্বয়ংক্রিয় ভাবে কোনো ব্যক্তি, এখন যান্ত্রিক ভাবে কেন বললাম, কারণ এখানে আমরা কি ইউজ করি, সব যন্ত্রাংশ ইউজ করি। এবং স্বয়ংক্রিয় ভাবে তুমি যখনই বলবা যে এইটা তুলে দাও, ধরো তার ভিতরে প্রোগ্রাম সেট করে সে রান্না করতে পারবে, তখন দেখো যে তোমার বলা লাগবে না যে তুমি এই হাত নাড়াও, ও নিজেই রান্না করা শুরু করে দিবে, বুঝছো? আচ্ছা, তার মানে এই বিষয়টা আসলে কিরকম হইলো, এটা আমাদের কিন্তু স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় বলতে বলতে কি, মানে নিজেই নিজে চলাচল করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো মনে হয় একটু কম বুঝতেছো। এখন রোবট সম্পর্কে তো তোমাদের আইডিয়া আছে, তোমরা অনেক রোবট দেখছো, রোবট মুভি টুভি যারা দেখছো তাদের তো অলরেডি আইডিয়া হয়ে গেছে। তো রোবোটিক্স এর আমাদের মানে রোবট তৈরি করতে গেলে আমাদের কি কি জিনিস থাকা উচিত, মানে উপাদানগুলো কি কি থাকতে হবে, মানে রোবট যে কথা শুনতেছে, তারপরে হচ্ছে যে তোমারে সে আবার হয়েছে যে তোমারে এটার রেসপন্স করতেছে। তো সেজন্য আমাদের যে উপাদানগুলো থাকা উচিত, একটা আছে প্রসেসর, এটা আমাদের কিছু ভাইয়া প্রসেসর। এখন প্রসেসর হইতেছে আমাদের কি, যে যেখান থেকে আসলে কেন্দ্রীয়ভাবে রোবটটাকে যে নিয়ন্ত্রণ করে, যেমন আমাদের কম্পিউটারতে সিপিইউ আছে না, সিপিইউ কি করে,
কম্পিউটারের কাজ বাস নিয়ন্ত্রণ করে। তুমি যখন একটা কাজ করো তখন সেই সিপিইউ ওইটাকে ইনস্ট্রাকশন নিয়ে এই কাজটাকে সম্পাদন করে দেয়। এখানে আমাদের প্রসেসর আছে এবং এ আসলে কি করে, এ আসলে আমাদের এই পুরো রোবটটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা, বা আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণের প্রোগ্রাম এই প্রসেসরের ভিতরে আমাদের কি রাখে, সেট করা থাকে। লিখবা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ প্রোগ্রাম সংরক্ষণ করা থাকে। সংরক্ষণ করা থাকে। আচ্ছা, তো এরপর আছে আমাদের যে পাওয়ার সিস্টেম। এখন তুমি যদি রোবট বানাইলা, এখন সে চলাচল করার জন্য তার তো একটা শক্তি লাগবে। যেমন আমাদের ইঞ্জিন, বা তুমি যে চলাচল করো, তোমার যদি না খাওয়াই আমি, বা তোমার যদি আমার বাপ মা, বা তুমি যদি না খাও, তুমি কি চলতে পারবা? শক্তি থাকবে তোমার গায়ে? থাকবে না তো। এই রোবটেরও চলাচলের জন্য আমার কি লাগবে, পাওয়ার লাগবে। এখন এগুলো যদি যন্ত্রাংশ, তো এখানে আমার লাগবে কি, লেড স্টোরেজ ব্যাটারি লাগবে। হুম, আমরা এখানে যে লেড লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করি আমরা, লিড ব্যাটারি ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আছে আমাদের ইলেকট্রিক সার্কিট। তো এই যে মানে এই যে সে হাত নাড়াইবে, হাত তুলবে, উঠাইবে, এখানে আর কি লাগবে, একটা হাইড্রোলিক। যেমন তোমরা যে স্কেপারটা দেখছো না, যদি মাটি কাটে, এখানে দেখছো যে হাইড্রোলিক প্রেসার দেয়, তাই না? তো যে রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় আমাদের কি দিয়ে, ইলেকট্রিক সার্কিট দিয়ে। তাহলে এখানে কি লিখবা, যে হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেম, হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমে মানে বিদ্যুৎ সংযোগ দেয় আর কি সিস্টেম। ঠিক আছে, সিস্টেমকে বিদ্যুৎ সংযোগ মানে কারেন্ট দেয়, তো কারেন্ট সরবরাহ দেয়, কারেন্ট দেয়। এটা হচ্ছে আমাদের এইটার কাজ। এটা হচ্ছে আমাদের কি, অ্যাকচুয়েটর। তো এটা যেটা করে মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন ইয়া নিয়ে, মানে এটা কি বলা হয়, যে আমরা কি বলছিলাম, হ্যাঁ, মানে বিভিন্ন অ্যাকচুয়েটর করে কি, মানে যে আমাদের যে রোবটের যে হাত পা গুলো আছে না, তো এখন নড়াচড়া করার জন্য এইখানে কি লাগে আমাদের, যে যে মোটর থাকে ভিতরে, তাই না? রোবটের ভিতরে কি থাকে, মোটর থাকে, যাতে হাত নাড়াইতে পারে। আচ্ছা, তো সেই যে আমাদের যে হাত পা গুলো আছে, হাত পা গুলোর সাথে রোবটের যে ভিতরে একটা সমন্বয় করে বা একটা কানেকশন তৈরি করে, এটা করে কি আমাদের অ্যাকুচুয়েটর করে। ঠিক আছে, এটা এই যে অ্যাকুচুয়েটর যেটা বলি, এইটা করে সেই কাজ। সেন্সর। এখন যদি আমরা যে ইনপুট নিবা না, যে ইনপুট যন্ত্র আমাদের কি দেবে, সেন্সর দেবে। তাহলে এখানে কি দেবে, যে ইনপুট, ইনপুট যন্ত্র। ইনপুট যন্ত্রকে সেন্সর, অর্থাৎ তুমি একটা কথা তারা বলবা, সেটা সেটা শুনবে। সেটা কিভাবে শুনবে, সেন্সর দিয়ে শুনবে। আর আছে কি, মুভেবল বডি, যেমন এই যে চাকা বা পা, এগুলা। ঠিক আছে, এটা বুঝতেই পারতেছেন, চাকা, হাত পা যেগুলো বলি আমরা, সেগুলো। তো এই জিনিসগুলো আমাদের সারা জিনিস লাগবে আমার একটা রোবট তৈরি করতে গেলে। আচ্ছা, তো রোবটের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো পড়ে নেবার কি, দেখো কি লেখা আছে। রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত বা সুনির্দিষ্ট কোনো কাজ দ্রুত ও নিখুঁত সম্পন্ন করতে পারে। তো যেটা বললাম আর কি, রোবট হতেছে যে সুনির্দিষ্ট কিছু কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে। মানে সেই যে একেবারে তুমি রোবট বানাই যে তুমি যদি বলবা যে তুমি এখন যুদ্ধ করো, সে যুদ্ধ করতে পারে এমন না। আর তুমি তারা যেই পারপাস তৈরি করছে, সে সেই পারপাসে কাজ করতে পারবে। আচ্ছা, এবং সে রোবট পূর্ব থেকে দেওয়ার নির্দেশনা অনুসারে, মানে ওই যেটা বললাম আগে, তুমি তারা যেই নির্দেশনা দেবা, যেই প্রোগ্রাম করবা, সে সেই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে কাজ করতে পারবে। রোবট বিরতিহীনভাবে কাজ করতে পারে, চার্জ থাকলে সে কাজ করতে পারে, চার্জ নাই সেও শেষ। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। যেমন হাসপাতালে অনেক মানে ইয়ে থাকে, অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেখানে গিয়ে সে কাজ করতে পারে। এখন ঝুঁকিপূর্ণ বলতে তুমি তার আগুনে ফেলাই দিবে না আবার। তো এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে পছন্দ করতে পারে। তো এখন তো রোবট আমাদের মানে হাঁটতে পারে, তো সে জায়গা মুভ করতে পারে। আগে যদিও ওই সিস্টেমটা ছিল না, এখন তো হইতেছে। আর এখনকার রোবট যেটা হয়েছে, এখন রোবট চিকিৎসা করতে পারে, এখন তো রোবট অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সেন্সার সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। যেমন
এই যে একটা রোবট যেমন এসিয়ান আমাদের ড্রোন আছে, ড্রোন হয়তো চিনো, রাইট? ড্রোন ক্যামেরা হয়তো চিনো না? এটা চিনো। ড্রোন ক্যামেরায় তো আমরা দেখি রোবট একটা পার্ট, মানে এটা তো কাইন্ড অফ রোবট। তুমি হইতেছে কি করে যে তোমার এখানে রিমোট টিপে টিপে তার নিয়ন্ত্রণ করো। তো তুমি যদি তার সামনে ডানে যেদিকে মুভ করো, সে সেদিকে মুভ করে, সেটা তো একটা রোবট, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি রোবোটিক্স এর, বা এই যে আমাদের যে ইয়াটা ছিল টপিকটা, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স, তো সেটা লেগছে এতটুকুই আমাদের। এরপরে আমাদের সামনে আরো বেশ কিছু নতুন নতুন জিনিস আসবে, যেমন ক্রায়ো সার্জারি, মহাকাশ অভিযানের প্রতিরক্ষা। এটা একটা সামনে যে টপিক দেবো সেটা একটা ভালো টপিক। সো আমি তোমাদেরকে বলবো অবশ্যই এগুলো লাইক কমেন্ট শেয়ার করবা, যেন আমি একটু ভালো তোমাদের জন্য কন্টেন্ট দেওয়ার জন্য একটু ইয়া পাই, কি বলে এটাকে, একটু মানে এটা কি বলে, একটু চান্স পাই বেশি বেশি, বুঝছো? আর এই সাবজেক্টটা পড়ানো হইলে আমরা এমসিকিউ সিকিউ সলভ করবো, তারপরে তোমাদের একটা সুন্দর নোট সাজাই দিব। সো টেনশন নিও না, আইসিটি ফ্রিতে হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না এগুলো করতে ভাই। Just লেগে থাকো, ক্লাসগুলো দেখো, হয়ে যাবে। আর 2 বছর সময় আছে তোমার কাছে, তাই না? তো 2 বছরে আহ, প্রতি 3 মাস করে একটা ছাত্র পড়লেও 2 বছর আইসিটি শেষ করা যায়, এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে ভাইয়া? তা ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে।